আজকে আমি বানিয়ে দেখাবো মুচমুচে ভাতের পকোড়া কিভাবে বানায়। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন পকোড়াগুলো কতটা সুন্দর মুচমুচে। এই দেখুন। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ভাতের পকোড়া, মুচমুচে ভাতের পাকোড়া। তো এখানে কিন্তু আমি ভাত নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ, আর নিয়েছি কুচানো বাঁধাকপি নিয়েছি, এর সঙ্গে আমি মিশিয়ে নেবো, খেতে কিন্তু হেবি সুন্দর লাগবে। তো কুচানো বাঁধাকপি, কুচানো পেঁয়াজ, আর এখানে কিন্তু একটা শুকনো লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর হচ্ছে মূলো শাকটা মানে পাতাটা, মূলো শাকের যে পাতা, তো ওই মূলোর পাতা একটু কুচিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ নুন আর চিনিটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু হলুদ গুঁড়ো মেশাবো না। আর দেখুন একটা পুরো ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি আমি। ম্যাগি মশলাটা দিলে কিন্তু টেস্টটা দারুণ আসবে। এবারে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে আপনারা টমেটো কুচানো ব্যবহার করতে পারেন। নিয়ে নিলাম। এবার আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে ক্রিস্পি হওয়ার জন্য। আর দিচ্ছি এখানে ময়দা, মানে হাফ কাপ করে কিন্তু নিয়েছি। এবার আমি এগুলোকে কিন্তু সমস্ত উপকরণগুলোকে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এটা একটু জল মেশাতে হবে, কিন্তু সামান্য একটু। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। এটা শুকনো করেই কিন্তু, একটু শুকনো করেই মাখতে হবে, বেশি জল করা যাবে না। ভালো করে কিন্তু চটকে চটকে মেখে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এতে আদা রসুন কুচানোটা দিতে পারেন। তো আমি আর দিলাম না, অত ঝামেলায় গেলাম না। আর জিনিসের তো খুব দাম, তো আমি ওই জন্য ম্যাগির মশলাটা ব্যবহার করেছি। ভালো করে কষলে নিতে হবে। কিন্তু ভাত আর সবজির পরিমাণটা কিন্তু একটু সমান সমান রাখতে হবে। তো দেখুন আমি কিন্তু শুকনো করে এরকম মেখে নিয়েছি, খুব শুকনো করে, কিন্তু দেখতেই পাচ্ছেন সামান্য হাফ কাপ জল দিয়ে আমি কিন্তু মেখে নিয়েছি। এবার আমি এটা জাস্ট 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর আপনারা ওই ময়দার পরিবর্তে বেসন গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার মাখা হয়ে গেছে। তো এইভাবেই ছিল 5 মিনিট। এবার আমি কুচানো ধনে পাতা, একটু পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি। যেটুকু যা ছিল আমি দিয়ে দিলাম। আমি এই গাছের থেকে তুলে নিয়ে এসেছি, তো আমি একটু আবারও হাত দিয়ে মেখে নেব। ধনে পাতাটা দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। দেখতেই পাচ্ছেন একটু সফট হয়ে গেছে। এবার আমি এখান থেকে গোল গোল বলের আকার করে নেব এইভাবে আগে। তো দেখুন সবগুলো কিন্তু মোটামুটি আমি আবার দুবার করে কোটিং মানে করে নিয়েছি, গোল গোল করে পাকিয়ে নিয়েছি। তো দেখুন কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল। তেলটা কিন্তু ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। এবার আমি ভাতের এই বলগুলো আমি দিয়ে দেবো। আগে একটা একটা করে দেখতে হবে যে এটা একটু লাগছে কিনা কড়াইতে। মাঝে মাঝে একটু তেলটা এরকম করে দিতে হবে। তেলটাকে কিন্তু গরম করে নিতে হবে আগে ভালো করে, নাহলে কিন্তু ওই ঠান্ডা তেলে দিলে কড়াইতে লেগে যাওয়ার ভয়টা থাকবে। দেখুন খুব সুন্দর উঠে গেল, এই দেখো। তার মানে তেলটা মোটামুটি ভালোই গরম হয়ে গেছে। এবার উল্টে পাল্টে ভেজে নেবো এগুলোকে। এটাকে এবারে মিডিয়ামে করে দিতে হবে। এইবারে ভাজতে হবে, তাহলে ভেতরেগুলো ভালোভাবে ভাজা হবে। এবার আমি আরেকটা দিয়ে দেবো।
ভাতের পকোড়াগুলো কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে। তো এর উপর দিয়ে একটুখানি একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি হালকা করে। আর এখানে উপর দিয়ে একটু হালকা করে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। হেবি সুন্দর লাগবে খেতে। দেখুন, তো বন্ধুরা এভাবে ট্রাই করবেন মুচমুচে ভাতের পকোড়া।